দেখো তো আজকের হেয়ার স্টাইলটা কেমন হয়েছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে চলে এসেছি আরও একটা নতুন হেয়ার স্টাইল ভিডিও নিয়ে। আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার পাশে থেকেও আমাকে একটু সাপোর্ট করো। আর কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো, প্রথমেই হচ্ছে চুলটা একটু ভালো করে ছেনে নিচ্ছি, কারণ শ্যাম্পু করা চুল। আর এই ভিডিওটা হচ্ছে সেই শিবরাত্রির দিনেরই ভিডিও। সকালবেলায় বাবার মাথায় একটুখানি জল ঢেলে এসেছিলাম। তো পুজো করেছিলাম, তো সেই পুজোরই খানিকটা ফুল বেঁচে গেছিলো। তো ভাবলাম চলো ফুলগুলো নষ্ট না করে, আর ঘরেও পুজো দিয়ে গেছিলাম, তো ওই জন্য করে ফুলগুলো থেকে গেছিলো, তো আমি বাড়িতে নিয়ে চলে এসেছিলাম। এসে আর হচ্ছে কি যে আমি বললাম তাহলে একটা হেয়ার স্টাইল করি, সুন্দর করে করে আর ফুলটা লাগাই। আর এখন এই সাদা ফুলগুলো না কি সুন্দর লাগে আমার, সত্যি কথা। মালার সাথেও দেখবে গাঁদা ফুলের সাথে একটা মেরুন কালারের গাঁদা ফুল হয় না, ওর সাথে এই সাদা ফুলগুলো দিয়ে গাঁথে ওই মালাগুলো বেশি সুন্দর লাগে, যেন বেশি চোখে লাগে। তো এই ফুলটা হেবি সুন্দর লাগে, অনেকটা ডালিয়া ফুলেরই মতন ছোট ছোট একদম, কি সুন্দর। তখন আমি চুলটা একটু ছেনে নিই ভালো করে। ছেনে নিয়ে আর হচ্ছে কি যে খোপা করবো একটা সুন্দর করে, হচ্ছে কি যে ক্লেচার দিয়ে সুন্দর একটা খোপা করব। তো চলো, আর প্রথমে দেখো সামনের চুলটা একটুখানি, তোমরা জানো আমি সামনের চুলটা প্রায় এরকম করে নিই, এরকমভাবে বাঁধি, নাহলে পাকিয়ে পাকিয়ে বাঁধি। তো সামনের চুলটা একটুখানি এরকমভাবে বাঁধিয়ে নিল, মানে বেঁধে নিলাম। চটজলদি হয়েও যাবে জানো। আর শাড়িটা পরেছি হচ্ছে, এটা হচ্ছে মায়ের শাড়ি। পরের দিন হচ্ছে কি যে আমার ননদের মেয়ের অনুষ্ঠানে যাব, তো মা শাড়িটা দিয়েছিল যে রাখি, নতুন শাড়ি একদম আমার বড় ননদ দিয়েছিল। তো শাড়িটা ফলস পিকো করেছি, দুপুরবেলা বসে বসে ফলস পিকো করেছি, করে আর নিয়ে আর এখন হচ্ছে কি যে সেই শাড়িটা আমি বললাম তাহলে একটুখানি পরি, সকালের ফুলগুলো বেঁচে আছে আর মায়ের এই শাড়িটা পরি, কি সুন্দর একদম লাল সাদা শাড়ি না, খুব ভাল লাগছিল। মাকে যদিও বলেছিলাম যে মা তোমার এই শাড়িটা একটুখানি পরবো, তা মা বলছে পরো, আমি কি আর সবসময় পরবো এত ভারী শাড়ি। তো মা ওই অনুষ্ঠানের জন্য একটুখানি পরেছে হলো, আর পরে আর আলমারিতে তুলে রেখেছে। তাই বললাম মাকে সেই রাত্রিবেলা যখন শাড়িটা দিয়ে দেবো, ফলস পিকো করা হয়ে গেছে, তো চলো আমি একটুখানি পরে আর ভিডিওটা করে নিই। তো এই জন্য করে আমি হচ্ছে কি যে রাত্রিবেলায় একটুখানি পরে আর হচ্ছে কি যে এই হেয়ার স্টাইলটা করেছিলাম। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু জানিও, হ্যাঁ। তো দেখো চুলটা একটা গার্ডার দিয়ে আটকে নিলাম, ওই ভেলভেটের গার্ডারগুলো না হয় না, ওই গার্ডারগুলো, ওইগুলোতে চুল ছেড়ে কম, তো ওই গার্ডার একটা কিনে এনেছিলাম। এনে একটা ক্লেচার দিয়ে এইভাবে নিলাম, উল্টে চুলটা নিয়ে নিলাম, জাস্ট একটুখানি সুন্দর হচ্ছে এই যে ফোলা ফোলা হচ্ছে পাপের মতন যাতে দেখতে লাগে। সাইড উপর দিয়ে একটা গার্ডার দিয়ে দিলাম, যাতে চুলটা হেলে দুলে না যায়। ডাইরেক্ট যদি ক্লিপ দিতাম না, তাহলে চুলটা না হচ্ছে কি যে খুলে চলে আসতো। তো এরকম একটা গার্ডার দিয়ে নিচ্ছি, চুলটা একদম হচ্ছে কি যে পুরো আটকে থাকবে। আর এই গার্ডারটাকে এবার ইউপিন দিয়ে আটকে দিচ্ছি, সুন্দর করে ইউপিন দিয়ে আটকে দিয়ে তারপরে হচ্ছে কি যে আর তাহলে গার্ডারটা খুলবে না। 2-3টে ইউপিন লাগিয়ে নিচ্ছি যাতে না গার্ডারটা খুলে আসে। গার্ডারটা তো আর দেখা যাবে না, কারণ চুলটা তো আবার রাউন্ড করে চারধার দিয়ে ঘুরে আসবে খোপাটার চারধার দিয়ে। তো ওই জন্য করে গার্ডারটা দিয়ে দিলে হচ্ছে চুলটা ভালো আটকে থাকে। নাহলে শুধু হচ্ছে কি যে যদি আমি ইউপিন এমনি হচ্ছে ক্লিপ দিয়ে আটকাই না, তাহলে হচ্ছে খুলে যায়, আমার চুলটা থাকে না। ওই জন্য করে আমি একটা গার্ডার দিয়ে আটকে নিলাম। আর নিচের যে চুলটা বাকি ছিল সেটা হচ্ছে কি যে 2টো পার্ট করে আর হচ্ছে এই যে পাকিয়ে পাকিয়ে নিচ্ছি, নিয়ে আর এটা হচ্ছে চারধার দিয়ে রাউন্ড করে নেবো। আর এই যে এই ফুলগুলো কি ভালো লাগে, এই ফুলগুলো একটু ছোট ছোট, আমার যেহেতু খোপাটা একটু বড় হয়, তো ফুলগুলো একটু বড় বড় দিলে ভালো লাগে। তো এই ফুলগুলোই বেঁচে গেছে, গাঁদা ফুলও বেঁচে গেছে, গাঁদা ফুল আর দিইনি, যেহেতু সাদা শাড়ি গাঁদা ফুলটা দিইনি, সাদা ফুলগুলোই বেছে নিয়েছি ওর থেকে। ফুলগুলো নিয়ে এই যে চারধারে লাগিয়েছি, আমার কত তাড়াহুড়ো, তাড়াতাড়ি করে জল মানে লাগাচ্ছিও তাড়াতাড়ি, আর এই জায়গায় ভিডিওটাও দিয়েছি একটু ফাস্ট ফরওয়ার্ড করে, যাতে ভিডিওটা একটু ছোট হয়। আর ফুল লাগানো তো এটা তো আর দেখানোর মতন কিছু নয়, ফুল তো সবাই লাগাতে পারে, তার উপর হচ্ছে আমি তাড়াহুড়ো করে লাগাচ্ছিলাম, একটুখানি ওলট পালট হয়ে গেছে লাগানোটা ফুলটা, জানো তো। কেউ যদি লাগিয়ে দিত সুন্দর করে এক রাউন্ড দিয়ে, মানে পুরো জায়গাটা পুরো খোপাটা কভার হয়নি, কিন্তু উপরের পোর্শনটা দিলে না পরপর বেশ ভালো দেওয়া যেত। তো আমি একা একা দিয়েছি তো দেখতে পাইনি। তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর একটা ফুল দেখো খোপার মাঝখানে একদম দিয়ে দিলাম, যাতে খোপাটা দেখতে ভাল লাগে। আর একটু যদি বেশি ফুল থাকতো না, এই কটাই ফুল ছিল আমার কাছে, আর একটু বেশি ফুল থাকলে খোপাটা একটু ভালো লাগতো দেখতে। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা জানিও, হ্যাঁ। তো চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, টাটা, ভালো থেকো।